আমি জান ভিক্ষা চাই আমার চালে সরকারের কাছে। আমি আপিল চাই আমার চাল বাড়িতে আসুক, আইসে আমার চাল নিয়ে যে চাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছি আমার চাল আসবি না, না আসুক, আমার চাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বলে কি কোনো ফায়দা হচ্ছে কি? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবি। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি দয়া করে ছেড়ে দেয় তাহলে ভালো হবে। হ্যাঁ এক কথা বলেছি, তবে আমার কাছে মাপ সাপ চাই যে আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। কালকে ফোনে কথা হয়েছে? কি বলে ফোনে? ওই যে আব্বু আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস। 3 বছর ধরে ঢাকায় চলে গেছে, বাপ মায়ের খোঁজ নেয় না, একটা ছাওয়াল আছে, খোঁজ টোজ কিছু নেয় না। দেনা পানা আসছিল ইয়ে টিয়ে করে, মানে বাপ মা একটা একরকম, বাপ মা ধরেন অসুস্থ একবারে, মানে পড়ে যাবে ওর টেনশনে, মানে শরীর শেষ হয়ে আছে। ফাঁসির রায়টাতে আমি অত্যন্ত খুশি, কারণ এরকম অপরাধ যদি আরো সামনে প্রকাশ্যে ফাঁসির রায় দেয় এটা আরো খুশি হতাম। কারণ এরকম অনেক অপরাধে জেলে আছে কিন্তু ফাঁসির রায় কখনো হচ্ছে না, মানুষ জানতে পারছে না। যখন অপরাধ করে তখন মানুষ জানতে পারে যে এই ঘটনা, কিছুক্ষণ পর আর সব জানা যায় না। তো এই সোহেলকে ফাঁসি দেওয়ার ওপেন ফাঁসি দেওয়া আমি চাই। যেটা করেছে ওটাই, যে রায় আছে ওটাই ভালো আছে।